না না, অ্যালার্ম দিইনি। মিস্টার বিশ্বাসের বকুনির চোটে 12টার সময় ফোন রেখে ঘুমোতে চলে গেছিলাম। হঠাৎই 4:30টায় চোখ খুলে যায়, তখন সিদ্ধান্ত নিই 5টার সময় হাঁটতে বেরোবো। হাঁটার স্পিডের যে কী অবস্থা, নিজে এখন ভয়েস ওভার দিতে গিয়ে নিজেই বুঝতে পারছি। স্পিড কমতে কমতে প্রায় 0তে এসে দাঁড়িয়েছে, যেটা আমার অনেক বেশি ছিল। হাঁটতে হাঁটতে আমি এসে পৌঁছেছি ব্যানার্জি পাড়া ঘাটে। লোহাঘাটের ঠিক পাশেই এই ঘাটটা। কোনোদিন এটার নিচের দিকে আমি নেবে দেখিনি, আজকে দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের ছোট থেকে লোহাঘাট, এলএমসি মাঠ এইসব নিয়ে না একটা ভীতি মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যে এগুলোর পরিবেশ ভালো না, যাবি না। সেটা কোথাও বড় হওয়ার পরেও মনের কোণে আস্তানা গেড়ে ছিল। আজকে ধাপে 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 যখন নিচের দিকে নামছি, দেখি প্রকৃতি কি অপার সৌন্দর্য সকলের জন্য জমা করে রেখে দিয়েছে এই জায়গাটায়। অথচ আমি এতদিন এই জায়গাটাকে নোটিশই করিনি। কুলকুল করে বয়ে যাচ্ছে আমাদের হুগলি নদী, আর তার সাথে সাথে রয়েছে সুন্দর বাতাস। এত সুন্দর যে প্রকৃতি লাগছে, অথচ নৈহাটিতে থেকেই নৈহাটির এই দৃশ্যটা, এই অ্যাটমসফিয়ারটা আমার চোখে এই এত বছরের জীবনেও অধরাই থেকে গেল। কি জানি কি করে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা সুন্দর সকালে তোমাদের সকলকে নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 5টা না, 5:30, আর এখন আমি গঙ্গার ধারে ঠ্যাং দুলিয়ে বসে আছি। জায়গাটা এত সুন্দর, ওয়াক করতে এসে থমকে দাঁড়িয়ে যেতেই হলো। এর আগেও 2-1বার এসেছি, বাট এতটা নিচে নামিনি। ভাবতাম কি জানি নোংরা ফোংরা আছে হয়তো, বাট আজকে খুব ভালো লাগছে। বাবু চলে যাওয়ার পর বাবুর ছাদ বাগানের পুরো দায়িত্বটা আমি নিয়েছি। ঠেকে ঠেকে ফেসবুকের বিভিন্ন গাছের গ্রুপ থেকে শিখেছি কোন গাছ কোন সময়ে ভালো হয়, সে কেমন মাটি পছন্দ করে, কেমন সার জল পছন্দ করে, কেমন রোদ পছন্দ করে। এইভাবে আস্তে আস্তে গাছের বন্ধু হয়ে ওঠা। কিন্তু আমার পরে আমার তৈরি করা বাগানের অধীশ্বর কে হবে? আমার বাগানের বাবাকে। তা আমার বাগানের জন্যও তো একটা বাবা ঠিক করতে হবে। তাই ছোট থেকেই সৌর্যের মধ্যে আমি একটা জিনিস ইন্টেনশনালি ঢুকিয়ে দিচ্ছি, গাছের সাথে আত্মীয়তা। প্রত্যেক দিন জল দিতে হবে, মাসে একবার খাবার দিতে হবে। এরপরেই সৌর্যকে নিয়ে দেখো আমি বেরিয়ে গেছি স্কুলে আজকে পরীক্ষা দিতে দেওয়ার জন্য। আর এই যে দেখতে হিজাবের মতো লাগলেও সাংঘাতিক ভালো। স্কুলে পৌঁছে দেখি হাট বসে গেছে, ম্যাক্সি, নাইটি, কুর্তি সব কিছু সেল হচ্ছে। 2-1টা নেওয়ার ইচ্ছে ছিল, বাট হয়নি। তারপর স্কুলে দিয়ে দিল কোয়েশ্চেন পেপার, মানে যেটাতে সৌর্য পরীক্ষা দিচ্ছে। বাইরে রোদের তেজটা একবার দেখেছো বন্ধু? বাপ রে বাপ, তাকালেই মনে হচ্ছে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে চারিদিক, আগুন ধরিয়ে দিচ্ছে চারিদিকে। দেখো আমার কুমড়ো গাছটা কি দারুণ বেড়েছে। আরও অনেক ছোটো গাছও বেরিয়েছে, বাট এটা বেশ ভালো লতিয়েছে, সেটাই বললাম। সব কুমড়ো গাছের জঙ্গল বানিয়ে দিয়েছি পুরো। গন্ধরাজ গাছটা আমাদের অনেক পুরনো, আশা করা যেত যেটাতে প্রচুর ফুল হবে। প্রতি বছর মানে সিজনে 2-3টে করেই ফুল হয়, বয়স হয়ে গেছে। এই দেখো এখানে একটা কুড়ি এসেছে। গন্ধের রাজা, তাই নাকি গন্ধরাজ? তা এত রেয়ার হবে এটাই তো স্বাভাবিক। একেতে তো গন্ধরাজ এমন একটা গাছ, এটা ছাদ বাগানে হয় না, মাটিতে ছাড়া উপায় নেই। আর তার মধ্যে এত কম ফুল পোষায় বলো? প্রত্যেকবার কাটছাট করে দিই, ফুলের সংখ্যা বাড়ছে না। কলকে গাছটা পুরো কুড়িতে ভরে গেছে, এখানে 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 সব জায়গায় কুড়ি এসেছে। এই দেখো আবার এইখানেও এসেছে। ঠিক তেমনি আমার এই থোকা টগরেও কিন্তু কুড়ি অনেক আসছে, ফুল অতটা বেশি হচ্ছে না কেন জানি না। এটার একটা ওষুধ আছে, সেটা আমি জানতে পারছি না, গ্রুপে জানতে হবে। এই দেখো কুড়িগুলো না এরকম হয়ে যাচ্ছে, সব কটা ফুটছে না। আজকে এইখানে একটা হয়েছে। কি দারুণ! সৌর্য আজকে খুব ভালোই বাংলা পরীক্ষা দিয়েছে, বেশ কোয়েশ্চেনগুলো ইজি হচ্ছে। হোয়াট কামস আফটার মানে এর পরেরটা কি,
সেটা নর্মালি দিচ্ছে না। মনে হয় ম্যামরা ক্লাসে করাতে করাতে দেখেছেন বাচ্চারা এখনও অবধি ওটা লিখতে পারার উপযোগী তৈরি হয়নি। কারণ ম্যাম বলেছিলেন আমি দেখব মেজরিটি অফ বাচ্চা যেটা করতে পারবে সেই ধরনেরই কোয়েশ্চেন হবে। তো 10 বেজে গেল আজকে রান্না শেষ হতে হতে। এদিকে রান্না সেরকম কিছুই করিনি। ডাল কড়াই ছিল, বেগুন ভেজেছি আর মাছের মাথা দিয়ে এই পুঁই ডাঁটার চচ্চড়ি আর ভাতটা করেছি। ওরা খেতে খেতে মোটামুটি 2:45, তার মধ্যে যদি পারি ডিমের কষা একটা করব, ইচ্ছে আছে, এখনও বলতে পারছি না। তবে কাজ এখনও যথেষ্ট ছড়ানো রয়েছে। চলো দেখাই তোমাদের। আজকে এসেছে মুদিখানা, মুদিখানাগুলো এখানে গুছিয়ে রেখেছি বাট তোলা হয়নি। মুড়ি এসেছে, কারণ এই সময় না গরমে মুড়িটা একটু বেশি লাগে। ওই মুড়ি খই বা মুড়ি ছাতু খেতে লাগে। মুসুর ডাল আর আটা শেষ হয়ে গেছিলো, রয়েছে। আর সাদা তেল সর্ষের তেল তো লাগেই। এখানে ময়দা একটু রয়েছে, একটা ম্যাগি রয়েছে ইনস্ট্যান্ট। বাচ্চা কাচ্চারা যদি বাড়িতে থাকে না, কিছু একটা খেয়ে যাওয়ার দরকার। 2:10 বাজে, এই আমার কাচাকুচি কমপ্লিট হলো। জলও চলে গেছে, একবার ধোবো আর আরেকবার ধোবো ট্যাঙ্কির জলে, তারপরটা নিচে জল ঝরাতে দেবো। এখন আর ছাদে গিয়ে শুকোতে দেওয়ার আমার ক্ষমতা নেই। গরমে আর পেরে উঠছি না, প্রচণ্ড গরম। আর আজকে তার উপরে সকালে হাঁটতে গিয়েছিলাম, তো শরীরে আর একটুকু এনার্জি বেঁচে নেই। ওই জন্যই দীপকে বলেছিলাম ইউজুয়ালি কাচাকুচিটা আমিই করে নিই, বলাটাই ভুল হয়েছিল। আমার কাজ করার কেউ লোক নেই, সকলের কাজ করার জন্য আমি রয়েছি। আমার কাজ যখনই কিছু বলবো তখনই আমার বন্ধুবান্ধবরা করে না, আমি কেন করব, এইসব নানান রকম প্রশ্ন আসে। আমিও তো অন্যের মায়েদের বলতে পারি, তারা এরা মুখের সামনে 10 পদ ধরে না, একই দিনে 10 রকম পদ, আমি কেন করব? কিন্তু আমি ওটা বলতে পারি না। ওটা বললে আমি খারাপ মা। বাচ্চা কাচ্চারা যে কোনো সময় বলতে পারে। দীপ অ্যাকচুয়ালি, দীপের এই না বলাটা আমার কেন গায়ে লাগে, কারণ দীপ কোনোদিনও আগে না বলেনি। দীপ না বলতো না। ইদানিং এই জিনিসগুলো দীপের মধ্যে হয়েছে, আমি কেন করব, আমি অনেক কিছু করি। ইদানিং দেখেছো, ও কিন্তু খুব প্রয়োজন না পড়লে সেই বোর্ডসের পর থেকে আমি ওকে বাজারেও পাঠাই না। কন্টিনিউয়াস বসে বসে ওপরে এসি চালিয়ে আর নন এসিতে গেম খেলছে, হয় ফিফা খেলছে, নয় কিছু না খেলছে। কিছু সিলেক্টিভ বন্ধুবান্ধব আছে, তারা খেলছে। তাদের বাড়ির পরিস্থিতি একরকম, ওর বাড়ির পরিস্থিতি একরকম, সেটাও বুঝতো। সেটা যেই বোর্ডস হয়ে গেছে ও সব ভুলে গেছে। ভুলে গিয়ে এখন নিজের হিসাব মতো চলে, এবং তাতে আমার দম বেড়েছে। তখনই বলে দিতিস যে আমি পারবো না করতে, তখন কিছু বললো না। আমি 1টার সময় এসে ডিসিশান নিচ্ছি যে আমায় এত কাচাকুচি করতে হবে। তবে যেই কাচা হবে, জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে, বাপ আর 2 বেটায় ওই শুকনো জামা কাপড়গুলো পরে ঘুরে বেড়াবে। মনে পড়বে না যে আরেকজন কীভাবে দিনরাত্রির এক করে কাজগুলো করে। মানে লোকের বলতে খুব ভালো লাগে হাউসওয়াইফ, এরা বাড়িতে কিছু করে না। একবার যারা চাকরি করে তারা 6 মাসের জন্য মানে হাউসওয়াইফ হয়ে দেখাক, আর যারা হাউসওয়াইফ তারা 6 মাস চাকরি করে দেখাক। ওই নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, বলে যাহা কিছু সুখ সকলই ওপারে। ভাবার মধ্যে আমি খালি ভাবি, এটা দিয়ে খেতে পারবে, ওটা দিয়ে খেতে পারবে, অসুবিধা হবে, এই হবে ওই হবে করে নিজের চাপ বাড়াই। বাকিরা দিব্য আছেন, মানে মায়ের হোটেলে আসছেন, জামাকাপড় কাচা থাকছে পরছেন, কোনো কিছু গোছাচ্ছেন না, ভাঁজ করছেন না, নিয়ে পড়লে 10টা ফেলে দিচ্ছেন, 10 পদে খাচ্ছেন আর ল্যাং ল্যাং করে ঘুরে বেড়াচ্ছেন। এতক্ষণে সব কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি আমি এটাই বিশ্বাসই করি না যে কেউ পড়াশোনায় ভালো হলে সে রান্না করতে পারবে না, জামাকাপড় কাচতে পারবে না, ঘরদোর পরিষ্কার করতে পারবে না, কোনো কিছুই পারবে না। অ্যাকচুয়ালি রান্না করা, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, জামাকাপড় কাচা, মেলা বা বাড়ির লোকেদের সেই সব কাজে হেল্প করাটা পড়াশুনোয় তাহলে খারাপ হয়ে যাবে এরম কোনো ব্যাপার না। ঘড়িতে এখন 3:30 বাজে। এবার নিজের খাবারটা বেড়েছি। অ্যাকচুয়ালি ওকে বকাবকি করলেও আজকে আর কাজ সামাল দিয়ে উঠতে পারছিলাম না। মাঝে মাঝে এত চাপ হয়ে যায় না, মানে বলার কথা না। অ্যাকচুয়ালি কালকে আবার সৌর্যের আছে অঙ্ক পরীক্ষা, তারপর কালকে হচ্ছে স্যাটারডে, কালকে হচ্ছে সৌম্যর ফার্স্ট ক্লাস আকাশে বেড়া। কল এসেছিল যে 1:40 থেকে ক্লাস শুরু, ওদের কিন্তু হাফ অ্যান আওয়ার আগে ঢুকতে হবে, কারণ অনেক কিছু বলার আছে। তো এই সব কিছু মাথার মধ্যে প্লে করছে। প্লাস আগে আমাদের বাড়িতে না মানে কাজ ভাগ ভাগ করা ছিল। আগে যে আমি কাজ করতাম না, এখনই সব কাজ করছি তা কিন্তু নয়। আগেও প্রচুর কাজ করতাম, কিন্তু আগে আমাদের বাড়িতে 3টি লোক ছিল, একজন রান্নার আর কাজের জন্য 2জন।
মানে একজনই দুজনের কাজটা করতো, মাসি করতো, দেখেইছো। আর এখন কি হয়েছে, রান্নাটাও আমার, প্লাস সরস্বতী দি আসে একটায়, তার আগে অবধি পুরো কাজের চাপটাই আমার, প্রচুর চাপ হয়ে যায়। প্লাস কালকে কি ঘটতে চলেছে আমি জানি না, এখন লাইফটা এতটাই বিজি চলছে না, কালকে কি ঘটতে চলেছে তাই আমি বুঝতে পারছি না। ওই জন্য কাজ একটু টেনে এগিয়ে না রাখলে হঠাৎ করে কালকে একদম মানে আমি হাতে কিছু পাবো না। সৌম্যকে ব্রেকফাস্ট করিয়ে, তাড়াতাড়ি উঠিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ করিয়ে তারপর ওকে ট্রেন ধরাতে হবে। ওকে ওগুলো বলে দিতে হচ্ছে যে লাঞ্চ করে তারপর যাবি, লাঞ্চ করার পর হাতে সময় রাখবি, কোন ট্রেনে যাবি যাতে একটায় পৌঁছোয়। তার একটায় পৌঁছতে গেলে মিনিমাম 12টা 10-এর মধ্যে ওকে মানে ট্রেন ধরতে হবে। আর আধ ঘন্টা লাগে কিন্তু একটু হাতে টাইম নিয়ে। আর তার সাথে সাথে হচ্ছে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যদি ওকে 12টা 10-এ ট্রেন ধরতে হয় তাহলে ওকে 11টায় লাঞ্চ করতে হবে, 11টায় সৌর্যের পরীক্ষা শুরু। মানে সব ব্যাপার মাথার মধ্যে চলতে গিয়ে একদম ঘেঁটে এখন খালি মনে হচ্ছে ভাই খাবো না, কেউ 1 বোতল ঠান্ডা জল দে আর একটা ঠান্ডা ঘর দে, আমি ঘুমাই, আর ভাল লাগছে না, শরীর আর চলছে না। অনেক দিন পর হেঁটেছি তো, প্রায় 3 মাইল। হ্যাঁ, পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। চলো শুই, বিকেলে দেখা হবে। এই হচ্ছে আমার লাঞ্চ, এখন বেশি খেতেও ইচ্ছে করছে না, এইটুকু খাই তারপর ওল্টাই।